শান্ত সমুদ্র আচমকাই রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী দানবে। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে জেগে ওঠা ক্যাটাগরি 1 টাইফুন ডলফিন এখন তীব্র গতিতে ধেয়ে আসছে উপকূলের দিকে। প্রকৃতির এই আকস্মিক তাণ্ডবের মুখে এই মুহূর্তে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পূর্ব এশিয়ার কোটি কোটি মানুষ। আবহাওয়াবিদদের মতে দানবীয় এই ঝড়ের কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 144 কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে 198 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির অগ্রভাগ ইতিমধ্যেই জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত এনেছে। জলথল সীমান্ত ছাড়িয়ে এর ভয়াবহ প্রভাব পড়েছে ওকিনাওয়া ও কাগোশিমা অঞ্চলে, যেখান থেকে প্রায় 2.5 লাখেরও বেশি মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে 5 শতাধিক বিমান ফ্লাইট, বন্ধ রয়েছে ফেরি চলাচল এবং থমকে গেছে জনজীবন। অর্থনৈতিক সুরক্ষার স্বার্থে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা তাদের 9টি কারখানায় উৎপাদন সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। শুধু জাপানই নয়, তীব্র জলোচ্ছ্বাস আর ভারী বৃষ্টির সতর্কতা নিয়ে ঝড়টি এখন মূল আঘাত আনতে যাচ্ছে চীনের পূর্ব উপকূলে। টাইফুনের এই পরোক্ষ প্রভাব এশিয়া জুড়ে জলবায়ুর স্বাভাবিক রূপ বদলে দিচ্ছে। এর তীব্র টানে বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ারও শঙ্কা তৈরি হয়েছে। প্রকৃতির এই মহাপ্রলয় যখন ওকিনাওয়া থেকে সাংহাই পর্যন্ত এক বিশাল ধ্বংসযজ্ঞের ছক আঁকছে, তখন মানব সভ্যতা আবারও মনে করিয়ে দিচ্ছে যে প্রকৃতির রুদ্ররূপের সামনে মানুষ কতটা অসহায়। এখন শুধু সময়ের অপেক্ষা, আর সাধারণ মানুষের একটাই প্রার্থনা, যেন কম ক্ষয়ক্ষতির মধ্য দিয়েই কেটে যায় এই দুর্যোগের মেঘ। ফারহানা হক, ATN বাংলা।